আরিয়া আদ্রিতকে বলে উনি তো আমাকে সহ্যই করতে পারেন না। আদ্রিত বলে তুমি আজকে ঠিক ছিলে বলেই কিন্তু শুভ ছেলেগুলোর সাথে ফাইট করেছে। আর তুমি যে সাজকে কলেজে ডিস্টার্ব করো এর জন্য তো শুভ তোমার ওপর রাগ করবেই। তোমাকে সঠিক ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তোমারই মতন আমার একটা মেয়ে ছিল, আজ হয়তো সে থাকলে তোমারই বয়সী হতো। আরিয়া বলে আমি চাই আপনি আপনার মেয়েকে তাড়াতাড়ি খুঁজে পান। ওদিকে শুভ আকাশের সাথে ফোনে কথা বলার সময় আরিয়া এসে ফোনটা নিয়ে শুভকে বলে আপনি ম্যানার্স জানেন না? কারোর ফোনে হাত দেওয়ার আগে পারমিশন নিতে হয়। শুভ বলে তোমার বাবা তোমার খোঁজ করছিল, এর জন্যই তো আমি বলতে গেলাম। এর জন্যই কারোর ভালো করতে নেই। এই নিয়ে তারা আবারও ঝামেলা করতে থাকলে আদ্রিত তাদের ঝামেলা থামায়। এরপর ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পর আরিয়া সেখান থেকে চলে যেতে গেলে আদ্রিত বলে আমাদের সাথে ডিনার করে যাও। আরিয়া বলে আমার খিদে নেই। পাশ থেকে শুভ বলে ছেড়ে দাও আদি, ওকে আর খাওয়ার জন্য বলো না, এত খাবার আছে আমরাই খেয়ে নেব। তখনই আরিয়া বলে আপনি আমায় এমন বললেন তো, আমি এখন এখানে বসেই খাবো। এরপর আরিয়া খাবার সময় চাইনিজ থেকে মাশরুম সাইড করতে থাকলে আদ্রিত বলে ওগুলো কি সাইড করছো? আরিয়া বলে মাশরুম আমি খাই না। পাশ থেকে আদ্রিত বলে শুভও তো মাশরুম খায় না, তোমাদের মধ্যে কত সিমিলারিটি। আরিয়া বলে আমাদের মধ্যে কোনো সিমিলারিটি নেই, উনি আর আমি একজন আলাদা মানুষ। এরপর আদ্রিত শুভকে বলে এই খাবারটায় কি মশলা দেয়া আছে। শুভ সেগুলো বলার সময় আরিয়া সেটা বলে দিলে শুভ বলে তুমি আজকালকার মেয়ে হয়ে এত সূক্ষ্ম ধারণার মশলার প্রতি। আরিয়া বলে আপনি তো আমাকে সবসময় ভুলই বোঝেন। তারপর আদ্রিত আরিয়াকে বলে বলো তো এর মধ্যে কি মশলা দেয়া আছে। আরিয়া সেটা বলে দিলে শুভ আর আদ্রিত অবাক হয়ে যায়। কথায় কথায় আরিয়া বলে ন্যানি যখন রান্না করতো সব মশলাগুলো আমি দেখতাম। আমার মন খারাপ থাকলে আমি রান্না করতাম, ইনস্ট্রুমেন্ট বাজাতাম, পেইন্টিং করতাম। এ কথা শুনে শুভ বলে তোমার মা তাও কবে তোমায় ছেড়ে চলে গেছে? তখনই আরিয়া অন্যমনস্ক হয়ে গেলে শুভ বলে আরিয়া তুমি ঠিক আছো? আরিয়া বলে আপনি আমাকে এই ধরনের প্রশ্ন করতে পারেন কি করে? শুভ বলে এভাবে রিয়াক্ট করছো কেন? আমি তো সামান্য একটা কথা জিজ্ঞেস করলাম তোমাকে।